সুলাইমান জালিম। জালিম, দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন? আর কিছুদিন বাদেই তো দুর্গাপূজা, তো সব মিলে আসলে সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি ফেনীতে চলতি মৌসুমে কিন্তু দুর্গাপূজার যে মণ্ডপের সংখ্যা সেটি কিন্তু গত বছরের চাইতে 4টি বেড়েছে। সর্বমোট ফেনীতে 150টি মণ্ডপে কিন্তু এবার শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে যে দুর্গাপূজা উদযাপন হচ্ছিল সেই ক্ষেত্রে কিন্তু গত বছর বন্যার কারণে ফেনীতে অতটা স্বস্তিতে কিন্তু মানুষ দুর্গাপূজা এবং দুর্গোৎসব সেটি পালন করতে পারেনি। এবছর আমরা কথা বলেছি হিন্দু ধর্মাবলম্বী যারা নেতা রয়েছেন তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর বেশ স্বস্তি এবং শঙ্কামুক্ত ভাবে তারা কিন্তু দুর্গাপূজা পালন করতে চান। এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের বাইরেও কিন্তু সাধারণ পোশাক এবং গোয়েন্দা নজরদারি যেটি সেটিও বাড়ানো হবে বলে আমাদেরকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরদিকে জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুর্গা মণ্ডপগুলোতে যাতে নির্বিঘ্নে মানুষ পূজা মণ্ডপ এবং পূজা অর্চনা করতে পারে এবং এই উৎসবটি যেন সার্বজনীনভাবে এই পালিত হতে পারে সেজন্য কিন্তু তারা সার্বজনীনভাবে এই পালিত হতে পারে সেজন্য কিন্তু তারা যথাযথ উদ্যোগ কিন্তু নিয়েছেন। ফেনীতে আমরা যেটি দেখেছি যে মোট 150টি পূজা মণ্ডপে কিন্তু পুজো উৎসব পালন হচ্ছে। আমরা এখন যেটি আছি এটি হচ্ছে ফেনী শহরতলির কালীদহের এই তপোবন আশ্রমে। আমরা দেখতে পাচ্ছি যে শেষ সময়ের যে প্রস্তুতি এবং প্রতিমায় যে রং তুলির আঁচড় সেটি কিন্তু দিচ্ছে যে কারিগররা। তবে কারিগরদের সাথে আমরা কথা বলছি যে গত বছরের তুলনায় এবছর যে রং কাঠ এবং অন্যান্য প্রতিমার যে উপকরণ রয়েছে সেই উপকরণগুলোর দাম বেড়েছে, যার ফলশ্রুতিতে প্রতিমার যে দাম সেটিও বেড়েছে। তবে যে কারিগরদের যে মজুরি সেটি কিন্তু বাড়েনি তারা বলছেন, যার ফলশ্রুতিতে কিছুটা অস্বস্তি তাদের মধ্যে রয়েছে। অপরদিকে আমরা দেখেছি যে পূজা কেন্দ্রিক সাধারণ মানুষের যেসব কেনাকাটা এবং সেগুলো কিন্তু বেড়েছে। সব মিলিয়ে ফেনীর যে শারদীয় দুর্গোৎসব পালনের যে প্রস্তুতি, হিন্দু ধর্মাবলম্বী এবং সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী সবার কিন্তু তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং ফেনীতে সংখ্যাহীনভাবে উৎসবমুখরভাবে দুর্গাপূজা পালন হবে বলে সব শ্রেণীর মানুষ মনে করছেন। এ ছিল ফেনীর তপোবন আশ্রম থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলাইমান জালিম, জানাচ্ছিলেন দুর্গাপূজার প্রস্তুতির খবর।